এইমাত্র খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ রাত থেকেই বাড়বে ঝড় বৃষ্টি। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বর্ষার বৃষ্টিতে ঠিক কখন ভাসবে গোটা পশ্চিমবঙ্গ, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব বন্ধুরা। পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের তৈরি রয়েছে, যেই নিম্নচাপটি শক্তিশালী রূপ নিয়ে প্রচণ্ড পরিমাণে তাণ্ডব লীলা চালাতে পারে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলি। তবে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে প্রভাব পড়তে চলেছে, কোথায় কোথায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে ঠিক কখন প্রবেশ করতে চলেছে, তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে ঘন কালো মেঘ, দক্ষিণের জেলাগুলিতেও কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। পরিষ্কার দেখতে পাচ্ছেন এদিকে কলকাতা উলবেড়িয়া থেকে শুরু করে হাবড়া, খড়গপুর, চন্দ্রনগর, কোলাঘাট, তমলুকের দিকে কিছুটা মেঘ রয়েছে। বাকি জায়গাগুলিতে সেভাবে কোনো রকম মেঘ নেই। আবার উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি, কোচবিহার, আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এদিকেও কিন্তু কিছুটা মেঘ রয়েছে। তবে সবথেকে বেশি আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি অসমের দিকে এবং বাংলাদেশের পূর্ব সাইডটা, বিশেষ করে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কালাই, এদিকে বাগমারা এই সাইডে প্রচুর পরিমাণে মেঘ থাকছে এবং মেঘ থাকছে অসমের হোজাই, ডিমাপুরের দিকে প্রচুর পরিমাণে এই মুহূর্তে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে রাতের দিকে বৃষ্টি কিন্তু বাড়বে। কোন কোন জেলাগুলিতে রাতের দিকে বৃষ্টি বাড়বে আপনাদেরকে জানাবো। তার জন্য বৃষ্টি এবং বজ্রমুডে যেতে হবে। বৃষ্টি এবং বজ্রমুডে গিয়ে যদি আমরা রাত্রের দিকে দেখি, ধরুন 1টা থেকে 2টোর দিকে যদি দেখি, তাহলে দেখতে পারবো উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। বিশেষ করে কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, তুফানগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে দিনহাটা, তুফানগঞ্জ, এদিকে বানেশ্বর, আলিপুরদুয়ার, সোনাপুর, ফালাকাটা, ধূপগুড়ি থেকে শুরু করে বীরপাড়া থেকে শুরু করে হাসিমারা, এদিকে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি, রাজগঞ্জ থেকে শুরু করে এই জায়গাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি শিলিগুড়ি, ওদলাবাড়ির দিকে কিছুটা বৃষ্টি থাকছে। ইসলামপুর, কিষানগঞ্জের দিকেও আমরা কিছুটা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। তো পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি যে থাকছে সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে লাইভে দেখতে পাচ্ছি যে আজ রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জেলাগুলিতে। পাশাপাশি অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, যোরহাট, ডিব্রুগড়ে তো বৃষ্টি থাকছেই, পরিষ্কার দেখতে পাচ্ছেন। এবং বাংলাদেশে সিলেট বিভাগে খানিকটা বৃষ্টি হতে পারে। তাছাড়া দক্ষিণবঙ্গে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই থাকবে। মাঝরাতের দিকে দক্ষিণবঙ্গের কোথাও কোনো রকমভাবে বৃষ্টি নেই। এই মুহূর্তে কিছুটা মেঘ রয়েছে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায়, তবে বৃষ্টিপাত কিন্তু নেই বললেই চলে। আগামীকাল সকালের দিকে বৃষ্টি কিন্তু বাড়বে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে অসমের দিকে, বৃষ্টি বাড়বে বাংলাদেশের উত্তরের দিকে রংপুর সাইডে, এবং আগামীকাল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, যেটা আপনাদের জন্য খুশির খবর। অর্থাৎ দক্ষিণবঙ্গবাসীদের জন্য এবার খুশির খবর রইল যে আগামীকাল দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আরও কিছুটা এক ধাক্কায় কমবে। তবে বর্ষা প্রবেশ করলেও যেভাবে বৃষ্টি হওয়ার কথা সেভাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। তবে আগামীকাল থাকছে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। দেখতে পাচ্ছেন এদিকে মুর্শিদাবাদ থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, এদিকে 2 মেদিনীপুর থেকে শুরু করে হাওড়া, হুগলি, কলকাতা, 2 চব্বিশ পরগনা, সমস্ত জায়গায় আমরা কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের একটা সতর্কতা দেখতে পাচ্ছি। বৃষ্টি থাকছে বাংলাদেশের দিকেও আগামীকাল কিছুটা বৃষ্টি থাকছে, ত্রিপুরাতেও থাকছে। তবে বুধবার 26 তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র। এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপডেট রইল সেটা হচ্ছে 27 তারিখ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, কেননা তখন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপটি 27 তারিখে পরিণত হবে এবং তারপর এই নিম্নচাপের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে কিন্তু পড়তে শুরু করবে 27 তারিখ থেকেই। তখন উপকূলের জেলাগুলিতে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
বিশেষ করে হাওয়ার গতিবেগ থাকতে পারে, আপনাদেরকে দেখাচ্ছি এই নিম্নচাপের হাওয়ার যে গতিবেগ সেটা কত কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে। দেখতে পাচ্ছেন যে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়া বইবে। যখন এটা উপকূলের কাছাকাছি এসে পৌঁছাবে তখন দীঘার সমুদ্র কিছুটা কিন্তু এমনি প্রাক বর্ষার বৃষ্টিতে কিছুটা জলোচ্ছ্বাস দীঘায় দেখা গিয়েছে। আবারও কিন্তু এই বৃষ্টিপাতের জেরে এবং নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের জেরে আমরা কিন্তু একটা দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করতে পারবো এবং সমুদ্র কিছুটা উত্তালও হতে পারে, এমনটাই কিন্তু আগেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এবার বৃষ্টি বজ্রমুড়ে তো আপনাদেরকে দেখালাম, বৃষ্টির পরিমাপে গিয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী 12 ঘন্টায় কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 24 ঘন্টায় বৃষ্টি, পরের 3 দিনে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে বাড়বে, বাংলাদেশেও বাড়বে, ত্রিপুরাতেও বাড়বে, অসমের দিকেও বাড়বে, মণিপুর মিজোরামেও বাড়বে। তবে দক্ষিণবঙ্গে আগামী 5 দিনে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবেন। তো দক্ষিণবঙ্গে আগামীকাল থাকছে বৃষ্টিপাত, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকবে। সেভাবে বৃষ্টিপাত না হলেও পরের দিন 27 তারিখ থেকে, অর্থাৎ 26 তারিখের পর 27 তারিখ থেকে তুলনামূলক বেশি বৃষ্টিপাত আপনারা কিন্তু দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারবেন। তার আগে উত্তরবঙ্গে আজ রাত থেকেই কিন্তু বৃষ্টি শুরু হবে, আগামীকালও বৃষ্টিপাত থাকছে, পরশু। তো উত্তরবঙ্গে কিন্তু আজ থেকেই একটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবেন। উত্তরবঙ্গবাসীদের জন্য যেটা গুরুত্বপূর্ণ আপডেট, যে উত্তরবঙ্গে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল গত কয়েকদিন আগে, আবারও কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাসে জানানো হয়েছে। তাপমাত্রা নিয়ে বিশেষ কিছু বলবো না, সকালের আপডেটে আপনাদেরকে দিয়েছি তাপমাত্রার আপডেটে। তবে আগামীকাল তাপমাত্রার আপডেটে যদি একটু জানিয়ে দিই কত ডিগ্রি থাকবে তাহলে আপনাদের ভালোই হবে। আগামীকালের তাপমাত্রা ওই আজকে যা ছিল তেমনটাই থাকার সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিছুটা তাপমাত্রা কমবে, বৃষ্টিপাত এই দিকে হচ্ছে। পাশাপাশি মুর্শিদাবাদ বীরভূমের দিকেও তাপমাত্রা কিছুটা কমবে, উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা আজকের মতনই থাকবে। পাশাপাশি অসমের তাপমাত্রাও প্রায় 30-31 ডিগ্রি, বাংলাদেশের দিকেও 33-34 ডিগ্রি, ত্রিপুরাতেও একই রকম পরিস্থিতি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো এই ভিডিওটি আর বাড়াবো না, পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করে আমার সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।